থেকে এইসব? আমি ভয়েস ঝামেলা থেকে আইনুদ্দিন আইজু। খেলা হবে, আমার আরে এলাকারা কোথা থেকে এরা? 10 মিনিট বিলম্ব হয়েছে, এটাও সহ্য হয় না। আমি তো সাধারণত এখানে এই যে বটগাছ, এই বটগাছে যেই প্রশ্ন করবে আমি সেই প্রশ্নের আনসার। এই যে আপনি ওনাকে সরি বললেন, আমাকে কিন্তু সরি বললেন। মানে আজকে যে আপনি পডকাস্টে আসছেন, এই পডকাস্টে আপনি কোন বিষয়ে জনগণের সাথে আলোচনাটা করবেন? আমি আসলে আজকে, তুমি কোন চ্যানেল থেকে এইসব? আমি ভয়েস অফ ঝামেলা থেকে আইনুদ্দিন আইজু। ভয়েস অফ ঝামেলা? আচ্ছা, তোমার ফলোয়ার কেমন? আমার ফলোয়ার 75K আছে, 75K প্লাস। 75K? আমার হলো গোটার সঙ্গে 1,35,000, অন্য কি 75,000 পাইলে তাহলে ওই বাচ্চা ঠিক আছে। ও আমার হলো, আমি কেন যে আইসি কেন এখানে আমার অনেকে আসতে এবার চেষ্টা করবো, কিন্তু আমি আসতাম না, আমি সবার মুখের উপরে আনসার দিব। খেলা হবে, খেলা হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পেলাম একজন জনপ্রতিনিধি, উনি অনেক খেলাধুলা করবেন, উনি চলে গেছেন। আমরা এখন আমাদের আরেকজন জনপ্রতিনিধির জন্য অপেক্ষা করবো। আরেকজন ওই চলে আসছে আমাদের আরেকজন জনপ্রতিনিধি। স্যার 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 একটু এদিকে আসছেন স্যার। স্যার, আমি ভয়েস অফ ঝামেলা থেকে আইনুদ্দিন আইজু। আমি স্যার আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আজকে যে পডকাস্টটা হবে, এখানে আপনি কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন যদি একটু বলবেন? আমি তো সাধারণত এখানে এই যে বটগাছ, এই বটগাছে যেই প্রশ্ন করবে আমি সেই প্রশ্নের আনসার দিব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা দেখতে পেলাম আমাদের 2 নম্বর জনপ্রতিনিধি অলরেডি চলে গেছেন। আমরা এখন অপেক্ষা করবো আমাদের 3 নম্বর জনপ্রতিনিধির জন্য। উনি আশা করি খুব শীঘ্রই চলে আসবেন। আমরা দেখতে পেলাম আপনারা, স্যার আমরা দেখতে পেলাম 3 জন জনপ্রতিনিধি আপনারা চলে আসছেন। এখন অপেক্ষাটা কার জন্য? কি এখন অপেক্ষাটা কার জন্য? আপনার জন্য। আমার আরে এলাকারা কোথা থেকে এরা? 10 মিনিট বিলম্ব হয়েছে, এটাও সহ্য হয় না। স্যার, ছাত্ররা ভালো আছেন, জনাবেরা ভালো আছেন, মা বোনেরা ভালো আছেন, সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা আছে? সবাই আমার জন্য দোয়া করবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, ভয়েস অফ ঝামেলা থেকে আইনুদ্দিন আইজু। আমরা লাইভে চলে যাচ্ছি। একবার তো লাইভ স্টার্ট হয়েছে না কোনো। হ্যালো এভরিওয়ান, আমি খালেক নাহিউদ্দিন আছি আপনাদের সাথে। বিজয় পডকাস্ট নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পডকাস্ট। আমাদের সাথে 3 জন যুবনেতা আছেন। আমাদের বাঁ দিকে আছেন তারেক আনোয়ার শিকদার, আমাদের ডান দিকে আছেন আমাদের শামসুজ্জামান মাহবুব, এবং ওই দিকে আছেন মিলন। তোমার তো লাইভ তো স্টার্ট হয়েছে না, জি লাইভ স্টার্ট হয়েছে না। ও আচ্ছা, নামো তোমার এই পেজের নামটা একটু বলো তো। বিজয় পডকাস্ট, বিজয় পডকাস্ট স্পেলিংটা একটু বলো তো। তোমার উদ্যোগ বিরোধিতা করে এটা না, এটা তো আগে হ্যাক হওয়াই। দেখি এটা হ্যাক হয়ে গেছিল, এটা না, এটা হ্যাক হয়ে গেছিল। হ্যাক হলো মানুষ তুমি, এটা হ্যাক হয়ে গেছিল। আপনি আর যে ফটো দেখাইলে রে বাবা, আপনি এভাবে সমান অবশ্যই তো মাঝে মাঝে ডাক্তার আপনি আমার মতো হয়ে গেছিল। এটা খাই যাই হোক, আপনি যে তোমার হ্যাক হয়ে এটি তো আমি পেয়েছি। আরো খারাপ অবস্থা। এই যে দেখুন আপনাদের কোনো প্রতিনিধি, দেখুন দেখুন, প্লিজ 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 পার্সোনাল এটা করবেন না। বসুন 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 বসুন, আমার উল্টা ফটো দেখাচ্ছি না। আচ্ছা বসুন বসুন, সমস্যা নেই সমস্যা নেই, বসুন বসুন। আচ্ছা 1 মিনিট, আপনি তো আমার পেজ সবে মাত্র পেয়েছেন, তাহলে আগে জানলেন কিভাবে লাইভ হয় নাই? ভুল মনে হয়, লাইভ শুরু হয়ে গেল। তাহলে তো লাইভ শুরু হয়ে গেছে ভাই। কি হয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি খালেক নাহিউদ্দিন আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজকে বিজয় পডকাস্ট নিয়ে 3 জন বিশেষ অতিথি আছেন। আমার বাঁ দিকে আছেন বাংলাদেশ
শিকদার, আপনি একটু সোজা হয়ে বসুন। খেলা হবে। প্রিয় উপস্থিতি, আমাদের ডান দিকে আছেন বাংলাদেশ উল্টা ফেডারেশনের সদস্য সচিব খায়রুল। তুমি কি হেঁটে খালি রুল খাওনি? রুল এই এই শোনো, তুমি প্রতিটা সময় হয়তো তুমি আমার নাম নিয়ে ক্রিটিসাইজ করো। তুমি আমি রুল দেখো, আমি যে বার্গার খাই, চিকেন খাই, এরপরে এই আলু পুরি খাই, এগুলো তুমি দেখো না। জি স্যার, আপনি বসেন। আপনার কাছে নাম কেন খাইরুল? স্যার স্যার প্লিজ ব্যক্তিগত আমার নাম তো চিকেন রুল হতে পারে। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান। শোনো, তুমি আমার নাম নিয়ে ক্রিটিসাইজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এখন চলে যাচ্ছি। আমাদের ডান দিকে আছেন আছি নাই নাই কমিটি। খাইরুল তো নাই দিছে। স্যার কি আছেন? ভাই আছে স্যার আছেন? ভাই। কাগজে লিখো নাম, মুছে যাবে। ব্যানারে লিখো নাম, হয়ে যাবে। ভাই আপনার নাম বলে নাই এখন। নাম বলি নাই এ তুমি ঘুমো আসছে, ঘুম থেকে স্বপ্ন বাসি করেছো। তো আমাদের ডানে আছেন আছি নাই নাই কমিটির সদস্য সচিব নাইমুল ইসলাম নাইমুল। মূল্য নাই, নামের লগে নাম মিলছে। দলের নাম আছি নাই নাই, নাম রাখছে নাই নাই। এই যে তুমি নাম নিয়ে একটা মস্করা করলা, নাই বল মানে মূল নাই, এটা কোনো কথা? এই মানে কি সোনার গাঁয়ে সোনা আছে, না স্যার, গাইবান্ধায় গাই আছে, না স্যার, আগার গাঁয়ে আমার গাছের আগার গাছের কথা আমি বলতে চাইছি। সিলেটি ভাষা আরো কিতা করি করে। গাছ ওই যে আগা গাছ, আতরের যে গাছটা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। তো প্রথমে আমাদের তারেক আনোয়ার শিকদার, আপনার কাছে আমাদের প্রশ্ন। আপনারা কিন্তু মানুষকে, আপনি একটু সোজা হয়ে বসেন। আমি তো কেন কমিটি তাও সোজা হয়ে বসেন। আপনারা হচ্ছে জনগণকে প্রত্যাশা দিচ্ছেন যে আগামী বছর আপনারা দেশের অনেক উন্নয়ন করবেন। জি। আমরা জানি বিজয়ের 52 বছর পেরিয়ে গেছে। তো আগামী বছর আসলে কি হবে? আসলে 11 বছর 53 বছর হইব। এইরকম জনপ্রতিনিধি না না, এইটা আমি বলিনি। আমার প্রশ্ন এটা ছিল না। মানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়নি আমরা মনে করছি, মানুষেরা মনে করছে। না না, জীবনযাত্রার মান তো উন্নত। না, দেশে তো অনেক সমস্যা আছে। সমস্যা তো কাজ করি, সমস্যা তো আমি সমাধানও দিয়ে দিলাম। এই মনে করো বেগুনের দাম বাড়ছে, মাথা নষ্ট, লাগা কুমড়া। এই মনে কর কিতা, মনে করো পেঁয়াজের দাম বাড়ি গেছে, মাথা নষ্ট, লাগা কুমড়া। পড়ালেখা নাই, জব নাই, হে মাথা নষ্ট, চাকরি নাই, কিতা করতে হয়? লাগা ভিসা, স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা আইস লাগে না, উঠতে 5.5 লাগা সারি ভিসা। এর মাঝে তুমি কিনে জানবি ওই যে যেটা বেশি মাতামাতি করে জানো, বেশি মাতামাতি করে মাথা নষ্ট লাগা কেস। মানে কেস মানে মানে না আমার সাথে আমার জিজ্ঞেস করুন, আমি জিজ্ঞেস মামলা ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন? না না না, এটা ওভাবে কিছু দাও। এদের চরিত্রই এরকম, সত্য কথা এভাবেই বেরিয়ে যায়। ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের উল্টা ফেডারেশনের চেয়ারম্যান যিনি আমাদের ভাই। আপনার উল্টা বসা লাগবে, আপনি সোজা হয়ে বসেন প্লিজ। আমার তো দলের নামই উল্টা। আচ্ছা ঠিক আছে। তো আপনার কাছে আমি যেটা জানতে চাই, আপনার যে রেকর্ড আমি দেখেছি যে 1982 সালের যে রেকর্ড আপনার নামে আছে আমাদের কাছে, এই তো, হ্যাঁ দেখি আমার রেকর্ডটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার রেকর্ডে হচ্ছে না, এটা তো সাদা পেজ। মানে আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে, আপনি হচ্ছে 1982 তার সাথে কথা বলতে বলতে আমার বাইকটা হতো। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক হন। 1982 সালে আপনার নামে একটা অস্ত্র মামলা ছিল। সেই অস্ত্র মামলা আপনি অস্ত্রগুলো কোথায় পেয়েছিলেন? শোনেন, এটা হচ্ছে আমার একটা ষড়যন্ত্র করতেছে। এটা হচ্ছে ওদের দলের কাজ। আচ্ছা, আমার জন্মই 85 সালে, 82 সালে আমি এই অস্ত্র মামলা কিভাবে ইয়ে করবো? আমি মিলে আমি কই কিছু শুনো, এটা আমি জন্ম নিবন্ধন এমনি বানানি টাকা দিয়া, টাকা টাকা দিয়ে বানানি। হ্যাঁ, টাকার কোয়েশ্চেন আপনার কাছে আসছে। আমি আমি যেটা শুনলাম যে আপনারা একটা সিনেমা বানিয়েছেন, $125 কোটি ব্যয় করে আপনারা যে সিনেমা বানিয়েছিলেন, আজব সিনেমা। ডলার ডলার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার এমনি তুমি টাকা কি বানাইছে? আচ্ছা ঠিক আছে, আজব সিনেমা আপনারা যেটা বানিয়েছিলেন সেটাকে আসলে দর্শক সকলে পেয়েছিল? আসলে আমার খবর আছে জি বলেন বলেন। ফিল্মটা দেখছি আমি, সিনেমা হলো কি একটু ভালো লাগছে আমার। আপনি কান্না করছেন কেন? আচ্ছা আপনাকে উত্তর দেওয়ার জন্য বলছি, এত সুন্দর সিনেমা বানাইছে, জি আমি সব বাসা করে সিনেমা দেখো। এটা তো বাসায় বসে দেখাচ্ছেন না, এটা সিনেমা হলে আরো তুমি আচ্ছা আচ্ছা কাটবেন না, আমরা দেখতে পাচ্ছি উনি একেবারে কেন্দ্রে দিয়েছেন। তো আমরা চলে যাচ্ছি
না বিষয়টা হচ্ছে কি এই ওরা যে এই কত বলছেন কত 125 কোটি ডলার 125 কোটি ডলার কত হলো কি আমার জানার মতো তো এই সিনেমা হচ্ছে মাত্র 10-12 কোটি টাকা দিয়ে এই বাকি টাকা তো কোথায় গেল এটা সাইজ থেকে বুঝেন না এটা শরীরে কি সাইজ করাইছে দেখেন না আমরা কিন্তু ওপরে সেটিং করা আমার খুব আমি আর শরীর নেই আসলে এটা জনগণ জানে ওনারা 100 কোটি ডলার দিয়ে সিনেমা বানাচ্ছে আর এখানে কত মানুষ আছে কতদিন ধরে ওরা খায়নি। আপনার কাছে আসছি তো আপনারা যে বলছেন আপনারা মানুষের জন্য কাজ করছেন, আপনারা ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, আসলেই কি আপনারা এত ব্যস্ত? আমি বলবো আমারও জিজ্ঞেস আমি বলি না স্যার কেন আমি বলবো না বলতে হবে আপনি আমাকে ইনসাল্ট করলেন কেন? ইনসাল্ট করেনি স্যার, এটা তো প্রশ্ন করেছে তো চামড়াই বলি এটা জনগণের প্রশ্ন স্যার। একটু প্রশ্ন কিসে স্যার আপনি প্লিজ এটার উত্তর দেন যে আপনারা আসলে কি এত ব্যস্ত, কিভাবে যাচ্ছে? অনেক ব্যস্ত। সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে, রাতের খাবার মধ্যরাতে, তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজর কাজা, ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ মাগরিবে। আসল তো ঘুমাই না কিটা আসল তারেক তুমি ভালো হয়ে যাও তারেক, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি আবার পুরনো খেলা শুরু করেছো আমার সাথে। তুমি আবার পুরনো তুমি আমাকে ইনসাল্ট করে সেই বয়সে তুমি খেলাধুলা করতে, সেই বয়সে আমরা রাজনীতি করেছি। এই যে আপনি ওনাকে সরি বললেন, আমাকে তো সরি বললেন। উদ্দীপনা আসলে আমি বিষয়টা বুঝছি, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার দৃষ্টিতে ভালো হয় প্রিয় উপস্থিতি, আমরা আসলে পডকাস্ট থেকে একটু গরম পডকাস্টে চলে গেছিলাম, আবার আমরা আমাদের শোতে ব্যাক করছি। জি স্যার, আপনার কাছে এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বাধীনতার 52 বছর পেরিয়ে 53 বছর, এখন এই দেশটি আপনাদের যা প্রত্যাশা ছিল তা কি আদৌ পূরণ হয়েছে? আমরা প্রত্যাশার থেকে অনেক এগিয়ে গিয়েছি। আপনারা দেখেন না রাস্তাঘাটে বিমানের ছোঁয়া, বিমান থেকে রাস্তাঘাটের ছোঁয়া, আমরা ওদিকে কাদা ওদিকে গর্ত, যেন মঙ্গল গ্রহে চলে এসেছি। একটু পানি দিলে, একটু বৃষ্টি দিলে হাঁটু পারে, সেখানে আবার সুইমিং পুল, বাচ্চারা সাঁতার কাটতে পারে, ভিন্ন ভিন্ন ধরনের মাছ চাষ করা যায়। এগুলোকে আপনারা প্রত্যাশা করেছিলেন বলুন? না স্যার, এই শুনুন শুনুন আপনার এই কথা হচ্ছে আমি এখন যদি আমরা 52 বছর এই স্বাধীন হওয়ার পরে আমরা যদি প্রকৃতপক্ষে যদি আমরা যে প্রত্যাশিত পেতাম আপনাদের কাছ থেকে, এই দেশের জনপ্রতিনিধির কাছ থেকে, তাহলে কেন আজকে এই দেশে এই রাহাজানি হয়, কেন আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, কেন আজকে এই ক্যাম্পাসগুলোতে দর্শন মারপিট হয়, কেন? আমরা আমার কথা হলো আপনারা যদি দল ভিন্ন করতে পারেন, কিন্তু আমরা দেশের জন্য আমরা সবাই এক হয়ে কাজ করি। এই তো বুঝছি, আপনি দেখার মধ্যে আমি বুঝছি, আমরা তো চেষ্টা করা নেবে, আমরা তো চেষ্টা করা, আমাদের তো সেতু ওর রাস্তা ও কত জিনিস, আমরা কিন্তু চেষ্টা করা, আপনারা খালি মারামারি করেন, লাগালাগি করেন, কুচাকুচি করেন, ইনা কই ঢুকে যান। আপনি জনগণকে জিজ্ঞাসা করেন যে আপনি এই স্বাধীনতা 52 বছর পরেও কি উনারা কি এখনো স্বাধীন হয়েছেন? ওইটা দেখেন, জিজ্ঞাসা করেন আপনারা কি স্বাধীন ওইছে তুমি বেশি বুঝো। আপনি তো বললো জনগণকে জিজ্ঞাসা করেন। জনগণের মধ্যে আমিও একজন। একটু কথা বলার দরকার আছে, সংক্ষেপে উত্তর দিয়ে পডকাস্ট শেষ করে। আপনারও যেন ভালো মামা করেন। জি স্যার, আর একটু শুধু একটা সমস্যা, সবাই শেষ পর্যায়ে এসে ভালো হওয়ার চেষ্টা করে। সবাই যদি ভালো হয়ে যায় খারাপ হবে না, আজকে খারাপ হয়ে যাচ্ছে, এটা হইল আজকে কিন্তু আবার আগে কই মারছেন বাচ্চা। আমারও একই কথা, আমরা দলের সাথে ভিন্ন হতে পারি, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। সবাই এক হয়ে আমরা স্মার্ট বাংলাদেশ করে। আমি একটা ভিডিও দেখছিলাম, ওদের বাদে ভাঙি গেছি বৃষ্টি, আমি তো এইটার মধ্যে ভাঙি গেছি। প্রিয় উপস্থিতি, ওনারা তিনজনের কথাই আমরা শুনেছি, তিনজন করে কথাই ঠিক আছে, যদি তারা নিজেদের মধ্যে খোঁচাখুচি মারামারি না করে এবং
দলীয় কুন্দল না করে যদি আসলে দেশের জন্য কাজ করতো, তাহলে অবশ্যই আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারতাম। সেই প্রত্যাশায় আমরা আজকের পডকাস্ট শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ঠিক আছে ওবা তুমি যে আগে যে তেরা 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 মাছ মারছে তেরা কমিটির লোকে মাঠও আউটে না, বিষয়টা হচ্ছে এই টক্সির বিষয়গুলো আমরা টক্সির মধ্যে সীমাবদ্ধ থাকি, বাইরে এগুলো নিয়ে যাও। তোমাকে আমি বলেছিলাম তুমি ভালো হয়ে যাও, তারে তুমি ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। এইসব ভয় দেখিয়ে লাভ হবে না, ভয় নিয়ে রাজনীতি করে যায়। তুমি বাকি কি রাখবে আচ্ছা বারণের বাদে তুমি মাঠেও যাইবাই, আমিও মাঠে যাইব না আমিও ওটা খেলা হবে। না আসলে আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, এইসব গুন্ডা পান্ডা নেতা মার্কা লুক দিয়ে আসলে পডকাস্টে নিয়ে আসবেন না। জি স্যার, আমরা উঠে যাই। আপনার ভবিষ্যতে সমস্যা হতে পারে। জি আপনি একটু সামনে গেলে ভালো হয়।